গুড মর্নিং স্টুডেন্টস। দেখো আজকে আমরা দশম শ্রেণীর ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে কোষে দেখি 1.5 অনুশীলনীটি সমাধান করব। প্রথম অঙ্ক আছে, বলেছে নিচে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। দেখো ফার্স্ট অঙ্ক 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি বের করতে বলেছে। দেখো তাই লেখো, প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তা তুলনা করলে আমরা কি পাবো না ইকুয়াল টু 2, b সমান 7 এবং c সমান 3। এরপরে আমরা এই সমীকরণটার যে প্রদত্ত সমীকরণ আছে তার নিরূপক বের করব। দেখো প্রদত্ত সমীকরণের নিরূপক হবে কি বি স্কয়ার মাইনাস 4ac। দেখো তাহলে বি স্কয়ার মান কত 7 স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 3 49 মাইনাস 4 দুগুণে 8 3 8 24, তাহলে মানে হচ্ছে 5 2 25, যেটা শূন্যর চেয়ে বড়। তাহলে আমরা জানি যে নিরূপকের মান যদি শূন্য অপেক্ষা বড় হয় সেক্ষেত্রে কি হয়, অতএব সমীকরণটির বীজদ্বয় কি হবে, বাস্তব ও অসমান। আমরা জানি নিরূপক যদি শূন্যের সাথে সমান হয় তখন বীজদ্বয়টি হয় বাস্তব এবং সমান। যদি নিরূপকটি গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে বীজদ্বয় হয় বাস্তব এবং অসমান, এবং নিরূপকটি যদি লেস দেন 0 অর্থাৎ ঋণাত্মক হয় সেক্ষেত্রে সমীকরণের বীজদ্বয় হয় অবাস্তব প্রকৃতির হয়। ঠিক আছে, তাহলে এই হলো প্রথম অঙ্ক। নেক্সট দেখো আমরা পরের অঙ্কটা করব। নেক্সট অঙ্ক কি বলেছে, একই রকম অঙ্কটা ছেড়ে পরে আমি একেবারে 4 অঙ্কটা করছি। 4 অঙ্কটা দেখো 2 এর 5 x² মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো প্রদত্ত সমীকরণটিকে একই রকম ভাষা লিখবো। প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে a সমান হবে 2 এর 5, b সমান বলো মাইনাস 2 এর 3 এবং c সমান 1। তাহলে নিরূপক হবে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b স্কয়ারের মান বলো, তাহলে 2 এর 3 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 এর 5 ইন্টু 1, তাহলে এটা হয়ে যাবে তোমার 4 এর 9 বিযুক্ত 8 এর 5 ইকুয়াল টু, দেখো লসাগু হবে 5 9 45, 5 4 20 মাইনাস 8 9 72, তাহলে 20 থেকে 72 বিয়োগ করলে মাইনাস 52/45। তাহলে এই মানটা কি হচ্ছে, শূন্যর চেয়ে ছোট হচ্ছে, ঋণাত্মক। তাহলে অতএব এখানে লিখে দিচ্ছি বীজদ্বয়, প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হবে এবং সমান হবে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা তারপরের অঙ্ক, আমরা 2 এর অঙ্ক চলে যাব। এখানে বাকি দুটো অঙ্ক তোমরা করবে। 2 এর অঙ্ক দেখো কি বলেছে, কে এর কোন মান বা মানগুলির জন্য প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথম সমীকরণটা আমরা লিখছি 1 নম্বর 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0।
আমরা প্রথমেরটা করব এবং শেষেরটা করব, ঠিক আছে? দেখো, তাহলে প্রদত্ত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে a সমান কত? 49, b সমান বলো a, c সমান 1। তাহলে প্রদত্ত সমীকরণের নিরূপক কি হবে? b স্কয়ার মাইনাস 4ac। তাহলে মানগুলো বসাও। b স্কয়ারের মান হচ্ছে k স্কয়ার, b এর মান হচ্ছে k, তাহলে k স্কয়ার মাইনাস 4 ইনটু 49 ইনটু 1, তাহলে k স্কয়ার মাইনাস, এটা আমি রেখে দিচ্ছি 4 ইনটু 49 এ রেখে দিচ্ছি, ঠিক আছে? পরে সুবিধা হবে। তাই দেখো, যেহেতু বলেছে এই প্রদত্ত সমীকরণের বীজদ্বয় পরস্পর কি বলেছে? বাস্তব এবং সমান, তাহলে নিরূপকটা শূন্যর সাথে ইকুয়াল হবে, ইকুয়াল টু শূন্য হবে। দেখো, শর্তানুসারে, শুধু শর্তানুসারে লিখলেই হবে। শর্তানুসারে অর্থাৎ যে শর্ত দেওয়া আছে সেই অনুসারে k স্কয়ার মাইনাস 4 ইনটু 49 ইকুয়াল টু 0, বা k স্কয়ার সমান 4 ইনটু 49। তার নিচে আমি সাইড লিখছি, তাহলে k ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ 4 ইনটু 49, তাহলে 4 এর জন্য 2 বেরোবে আর 49 এর জন্য 7, তাহলে ইকুয়াল টু কত হলো? ইকুয়াল টু 14। তাহলে k এর মান হচ্ছে 14, ঠিক আছে? এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এবার দেখো, আমি শেষের অঙ্কটা একবার করছি। শেষের অঙ্কটা দেখো কি আছে, বলেছে 3k প্লাস 1 তার হোল x স্কয়ার প্লাস 2 ইনটু k প্লাস 1x প্লাস k সমান 0। তাহলে দেখো, প্রদত্ত সমীকরণকে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে দেখো তুলনা করে পাই। তাহলে a সমান বলো 3k প্লাস 1, b সমান বলো 2 ইনটু k প্লাস 1 এবং c সমান আমরা k লিখবো। তাহলে এবার দেখো নিরূপক বের করবো। তাহলে নিরূপক ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b স্কয়ারের মান বলো, তাহলে 2 ইনটু k প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 3k প্লাস 1 ইনটু k, ঠিক আছে? দেখো, এটা 4 হবে আর এখানে হবে k প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস, এটা যদি গুণ করি তাহলে 4k ব্র্যাকেটে 3k প্লাস 1। এবার দেখো, এটা আমি সূত্রে ভাঙছি। k প্লাস 1 তার হোল স্কয়ারটা লিখতে পারি k স্কয়ার প্লাস 2k প্লাস 1 স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b এর মান যেহেতু এখানে 1, তাহলে 4k এখানে গুণ করছি আমি। দেখো, গুণ যদি করি তাহলে হবে 12k স্কয়ার, আর মাইনাস যেহেতু বাইরে আছে তাই ভেতরেরটা সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হবে 4k, ঠিক আছে? এবার দেখো, এটা আমি উপরে লিখছি, এটা আমি মুছে দিচ্ছি। উপরে দেখো তোমরা, তাহলে ইকুয়াল টু, তাহলে এটা হবে 4k স্কয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কয়ার মাইনাস 4k। তাহলে দেখো, এটা একটা আমরা কি পাবো? দ্বিঘাত। দেখো, এটা হবে মাইনাস 8k স্কয়ার প্লাস 4k প্লাস 4। তা যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে নিরূপকটা শূন্যের সাথে সমান হবে। তাহলে শর্তানুসারে মাইনাস 8k স্কয়ার প্লাস 4k প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো, মাইনাস 4টা কমন নাও। তাহলে মাইনাস 4 যদি কমন নিই তাহলে কি 2k স্কয়ার প্লাস, এখানে মাইনাস হবে মাইনাস k মাইনাস 1 ইকুয়াল টু 0।
তাহলে -4টা ওইদিকে নিয়ে যাও, তাহলে শূন্য হয়ে যাবে। তাহলে এদিকে হবে 4 হবে 2k² - k - 1 = 0। এবার এটা মধ্য সহগ বিশ্লেষণ করো। তাহলে 2k² - 2k + 1 + k - 1 = 0। 2k টা কমন নাও, তাহলে k - 1 + 1 কমন নিলে k - 1 0। তাহলে k - 1 কমন, তাহলে পড়ে রইল 2k + 1 = 0। এরপর লিখবে যেহেতু, এই ভাষাটা লিখতে হবে, যেহেতু দুটি রাশির গুণফল শূন্য, অতএব তারা পৃথক পৃথক ভাবে শূন্য। তাহলে লিখতে পারি k - 1 = 0 বা k = 1 না হয়, এটা হয় এটা, না হয় 2k + 1 = 0 বা k হচ্ছে -1/2। ঠিক আছে, তাহলে উত্তর লিখে দেবে যে k সমান 1, -1/2। ঠিক আছে, এই হলো তোমাদের উত্তর। নেক্সট দেখো আমরা তারপরে অঙ্ক করব। দেখো নেক্সট অঙ্ক কি আছে আমাদের, তাই বলছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক আছে, তাই দেখো এখানে একটু মনে করিয়ে দিই যে আমরা জানি যে দুটো কোনো একটা দ্বিঘাত সমীকরণের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার যদি বীজদ্বয় আলফা এবং বিটা হয়, বীজদ্বয় আলফা এবং বিটা হয়, সেক্ষেত্রে সমীকরণটি কি হয়, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল x যুক্ত বীজদ্বয়ের গুণফল = 0। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। ঠিক আছে, যখন আমাদের দুটো বীজ জানা থাকবে। তাহলে দেখো আমরা প্রথম অঙ্কটা করছি। দেখো ফার্স্ট অঙ্কটা কি আছে, আমি এটা একদম চারের অঙ্কটাই করছি, একটাই করব। 5, -3 এই দুটো বীজ আমাদের দেওয়া আছে। দেখো ধরি আলফা সমান 5 আর বিটা সমান -3। তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে, 5 প্লাস -3, মানে হচ্ছে 5 - 3 = 2। এটা একটা এক্সট্রা করলাম, এটা লেখার দরকার ছিল না, ডাইরেক্ট লিখলে হতো। আর আলফা বিটা সমান কত হবে না, 5 × -3 মানে হচ্ছে তোমার -15। ঠিক আছে, তাহলে এবার দেখো, অতএব নির্ণেয় সমীকরণ x² মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা সমান 0। তাহলে দেখো x² মাইনাস বীজদ্বয় যোগফল আমরা জানি 2, তাহলে 2x আর গুণফল হচ্ছে -15, -15 সমান 0। ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। এবার দেখো আমরা চারের অঙ্ক করব। এই চারের পর থেকে আমরা প্রতিটি অঙ্কই করব। দেখো চারের অঙ্ক কি বলেছে, m এর মান কত হলে 4x² + 4 এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যান্য হবে। ঠিক আছে, দেখো তাহলে দেখো 4x² + 4 × 3m - 1 x প্লাস m প্লাস 7 = 0। তাই দেখো লেখো প্রদত্ত সমীকরণটিকে, প্রদত্ত সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে a সমান কত না 4 হবে, b সমান কত 4 × 3m - 1 আর c সমান হবে m + 7। ঠিক আছে, এবার দেখো বীজদ্বয় বলেছে পরস্পর অন্যান্য, তাহলে বীজদ্বয় পরস্পর অন্যান্য কখন হবে না, আমরা জানি কি বীজ, মনে করো আলফা এবং বিটা হচ্ছে দুটো বীজ, তাহলে এরা পরস্পর অন্যান্য তখনই হবে যখন বীজদ্বয়ের গুণফলটা কি হবে 1 হবে। দুটি সংখ্যাকে পরস্পর অন্যান্য তখনই বলা হয় যখন তাদের গুণফলটা 1 হয়।
ঠিক আছে, যেমন a ইন্টু ওয়ান বাই এ ইকুয়াল টু কত হয় 1, তাহলে a আর ওয়ান বাই এ পরস্পর অন্যান্য, এটা তো আমরা জানি, এর অন্যান্য হচ্ছে এক ওয়ান বাই এ, তাহলে এটা গুণফলটা কি হচ্ছে 1। আবার আমরা উল্টা করেও বলতে পারি যে দুটি সংখ্যা বা দুটি রাশির গুণফল যদি এক হয় তখন তারা হচ্ছে পরস্পর অন্যান্য। তাহলে এখন দেখো, আমরা তো জানি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজদ্বয়ের গুণফল কি হয়, কি হয় না সি বাই এ। তাহলে দেখো, দেখো যেহেতু যেহেতু প্রদত্ত সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্য, অতএব তাহলে দেখো কি হবে না সি বাই এটা 1 হবে। তাহলে সি বাই এ মানে m প্লাস 7/4 ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখবে যেহেতু আলফা বিটা সমান সি বাই এ, তাহলে এখানে সমাধান করো, তাহলে m প্লাস 7 ইকুয়াল টু 4 বা m ইকুয়াল টু 4 মাইনাস 7 ইকুয়াল টু -3। তাহলে m এর মান হচ্ছে -3। বোঝা গেছে অঙ্কটা, সি বাই এ। ঠিক আছে, দেখ এরপর আমরা করবো সরাসরি 5 এর অঙ্ক। দেখো 5 এর অঙ্কে কি আছে না বলেছে যে, আচ্ছা এই সময় এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস এই দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b সমান a প্লাস c। দেখো জলদি দেখো অঙ্কটা লিখছি, তাহলে b মাইনাস c তার হোল x স্কয়ার প্লাস c মাইনাস ax প্লাস a মাইনাস b সমান 0। তাই এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর সমান, আর বীজদ্বয় পরস্পর সমান হলে আমরা কি জানি নিরূপকটা 0 হয়। তাহলে দেখো এই সমীকরণে আমরা নিরূপকটা বের করব। তাহলে দেখো প্রদত্ত সমীকরণের নিরূপক সমান, তাহলে নিরূপকে কি মান হয় বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি কোনটা এটা, তাহলে c মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস 4ac। তাহলে 4 হচ্ছে a, 4ac, a হচ্ছে এটা আর c হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে নিরূপক। আর বীজদ্বয় যেহেতু পরস্পর সমান তাই নিরূপকটা কি হবে 0। তাহলে আমরা শর্তানুসারে c মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু a মাইনাস বি সমান 0। দেখো এখানে আমরা কিভাবে সমাধান, এখানে কিভাবে প্রমাণটা করব না, এই দেখো ভালো করে লক্ষ্য করো, এই c মাইনাস এটাকে আমি কিভাবে লিখছি দেখো, c মাইনাস a কে লিখছি c, এই যে দেখো এই আকারে আমরা লেখার চেষ্টা করছি। ঠিক আছে, এইভাবে আমি লেখার চেষ্টা করছি। দেখো তার আগে আমি একটা স্টেপ করছি, দেখো c মাইনাস এটা লিখতে পারি তো a মাইনাস c তার হোল স্কয়ার 4 ইন্টু বি মাইনাস সি a মাইনাস b সমান 0। a মাইনাস c লেখা যেতে যেহেতু স্কয়ার আছে, তো দেখো এবার এটা লিখছি a মাইনাস b প্লাস বি মাইনাস সি। বড় লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি। আমি বিটা মাইনাস করেছি বিটা প্লাস করেছি, তাহলে বিটা তো অ্যাডজাস্ট হয়ে গেছে, তাহলে a মাইনাস সি পড়ে আছে প্লাস 4 ইন্টু বি মাইনাস সি a মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো আমি কি এলো একটা সূত্র চলে এসেছে, a প্লাস বি তে হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এটা কার সূত্র না, এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি, দেখো সূত্রটা আমি একবার লিখে দিই, a স্কয়ার a প্লাস বি তার হোল স্কয়ার সমান হয় a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, এবং a মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা হয় a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। এই দুটো ফর্মুলা আমাদের জানতে হবে। নরমালি আমরা জানি তো এটা সূত্র হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটাই আমরা জেনে এসেছি, কিন্তু এটা থেকেই এটা পৌঁছানো যায়। তাহলে এটা আমাদের কাজে লাগলো। তাহলে এবার দেখো, তাহলে a মাইনাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান 0, এবং হোল স্কয়ারটা যদি সরিয়ে দিচ্ছি, তাহলে a মাইনাস 2b প্লাস সি সমান 0। তাহলে প্রমাণটা হয়ে গেল।
এ প্লাস সি সমান 2b প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল। নেক্সট দেখো আমরা পরের অঙ্কটা করছি। নেক্সট যে অঙ্কটা আছে 6 অঙ্ক, a স্কয়ার প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2 এসি প্লাস বিডিএক্স প্লাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি এটা, ঠিক আছে? তাই দেখো সমান বলেছে, তাহলে নিরূপকটা কি হবে? 0 হবে। তাই দেখো প্রদত্ত সমীকরণের নিরূপক সমান, তাহলে নিরূপক কি হবে? বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি কোনটা? এই যে এক্স এর সহগ যেটা সেটাই হচ্ছে বি। তাহলে দেখো বি স্কয়ার মানে মাইনাস 2 ইনটু এসি প্লাস বিডি তার হোল স্কয়ার মাইনাস 4 এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে নিরূপক। ঠিক আছে, এটা একটু সাজিয়ে রেখে দিই। তাহলে এটা মাইনাস যেহেতু আছে এবং মাথায় কি আছে? স্কয়ার আছে, তাই এটা প্লাস হয়ে যাবে। তাহলে 4 এসি প্লাস বিডি তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার বন্ধনীতে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এবার শর্তানুসারে কি হবে না, যেহেতু বীজদ্বয় সমান তাই নিরূপকটা 0। বিডি তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান 0। এবার 4 4 কমন নিয়ে ওইদিকে 0 করে দিচ্ছি এবং এটা সূত্রে ভাঙছি। দেখো এ স্কয়ার সি স্কয়ার প্লাস 2 এসি বিডি এসি ইনটু বিডি প্লাস বি স্কয়ার ডি স্কয়ার মাইনাস 4টা তো ওদিকে 0 হয়ে গেছে, তো এটা গুণ করো। এ স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার সমান 0 হবে। তাহলে এবার দেখো এখানে কিন্তু বন্ধনীটা আমরা দিয়ে রেখেছি, বন্ধনী কিন্তু তুললে সাইনটা চেঞ্জ করতে হবে। ওইখানে সাইনটা চেঞ্জ করিনি। এখন এ স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 এবিসিডি প্লাস বি স্কয়ার ডি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডি স্কয়ার সমান 0। এটা কষ্ট করে দেখবো এখানটায়। দেখো উপরে লিখছি, এবারে লিখবে। দেখো এখানে দেখো এ স্কয়ার সি স্কয়ার আর বি স্কয়ার ডি স্কয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে কি আছে? পড়ে আছে তোমার 2 এবিসিডি প্লাস মাইনাস মাইনাস আছে এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু 0। দেখো মাইনাসটা আমি কমন নিচ্ছি এবং এই দুজনের মাঝে এবিসিডি কে আমি ঢোকাচ্ছি, ঠিক আছে? তাহলে এই মাইনাসটা কমন নাও। তাহলে মাইনাস কমন, প্রথমে লিখছি এ স্কয়ার ডি স্কয়ার, এটাকে যেহেতু প্লাস আছে এবং মাইনাসটা কমন নিয়েছি তাহলে এই সাইনটা হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাস এই লিখছি এডি ডট বিসি প্লাস বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু 0। এটা হবে তোমার এটা প্লাস, ঠিক আছে? তাহলে মাইনাস টেবিল দিকে চলে গেল, 0 হয়ে গেল। তার ভিতরে ফর্মুলা এলো এডি মাইনাস বিসি আর হোল স্কয়ার সমান 0 বা এডি মাইনাস বিসি সমান 0। এটা ইমপ্লাই করবে, তো তোমার ক্ষেত্রে যেটা দিয়েছে এ বাই বি, এটা হচ্ছে এডি সমান বিসি বা এটা লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি। প্রমাণিত, প্রমাণিত। নেক্সট দেখো বড় অঙ্কটা আমরা করবো, সেটা হচ্ছে 7 অঙ্ক। প্রমাণ করি যে এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। দেখো তাহলে 6টা, তাহলে এটা দিচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস 2a প্লাস bx প্লাস 1 ইকুয়াল টু 0। বলেছে এই দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না, থাকবে না বলেছে, ঠিক আছে? বাস্তব বীজ দেখো, তাই দেখো প্রথমে এই সমীকরণ নিরূপক বের করি। তাহলে প্রদত্ত সমীকরণের
নিরূপক সমান, তাহলে এটা হচ্ছে বি, এক্স এর সহগ না, তাহলে 2a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4, তাহলে এটা হচ্ছে a, তাহলে 4a স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু 1, তাহলে সাজিয়ে যদি লিখি তাহলে 4a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, দেখো এখানে সমীকরণটা এখানে 2 আছে, 2টা আমার লেখা হবে, এখানে একটা 2 আছে, এখানে 2 আছে সমীকরণটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 4 ইনটু 2, এখানে 2 আছে, তো সমীকরণটা আমার দেখা হয়নি, এখানে দেখো এখানে একটা 2 আছে, ওটা ভুল করে লেখা হয়নি। দেখো সাইড হয়ে গেল 8, লিখো আর কি, তাহলে দেখো 4টা যদি কমন নিই তাহলে 4টা কমন নাও, তার ভিতরে পড়ে থাকবে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার, 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে তাহলে বীজদ্বয় কি বলেছে, বীজদ্বয়ের কোনো বাস্তব বীজ থাকবে না। দেখ, তাহলে 4, এটা সূত্রে ভাঙো, তাহলে সূত্রে ভাঙছি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2a স্কয়ার মাইনাস 2b স্কয়ার, তাহলে একটা স্কয়ার কাটবে, একটা বি স্কয়ার কাটবে, তাহলে পড়ে থাকবে ভিতরে পড়ে থাকবে মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2ab, এখানে মাইনাসটা কমন নাও, তাহলে মাইনাস 4 a স্কয়ার লিখছি মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান 0, এইদিকে চলে এসো, ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু a মাইনাস বি তার হোল স্কয়ার। ঠিক আছে, a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে দেখো এখন যদি a ইকুয়াল টু বি হয়, a ইকুয়াল টু বি হয়, যদি a ইকুয়াল টু বি হয় তাহলে নিরূপকটা কি হবে, নিরূপক 0 হবে, অর্থাৎ লিখতে হবে, অর্থাৎ এক্ষেত্রে বীজদ্বয় বাস্তব হয়ে যাবে, বীজদ্বয় বাস্তব হবে, মানে সমানটা আমরা লিখছি না, এখানে বাস্তবের ব্যাপার দিয়েছে যে বাস্তব বীজ থাকবে না। তাহলে যদি a সমান b হয় তাহলে কি হচ্ছে, বীজদ্বয় বাস্তব হয়ে যাচ্ছে। তাহলে বাস্তব বীজ থাকবে না কখন, বাস্তব বীজ থাকবে না কখন না, যদি a সমান b হয় তাহলে থাকছে, তাহলে অতএব a নট ইকুয়াল টু b হলে বীজদ্বয় বাস্তব হবে না। তাহলে দেখো প্রমাণ হয়ে, ওটাই তো প্রমাণ করতে দিয়েছে যে বীজ সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়, তাহলে এ নট ইকুয়াল টু বি হলে বীজদ্বয়ের বাস্তব বীজ হবে না, থাকবে না। ঠিক আছে, হবে না, থাকবে না, ঠিক আছে। তাই দেখো এই অঙ্কটা এইভাবে করতে হবে, নিরূপকটা আমরা বের করলাম, সেটা এইভাবে দেখাচ্ছে যে এ সমান যদি বি হয় তাহলে নিরূপকটা শূন্য হয়ে যাচ্ছে, আর শূন্য হলে বাস্তব হয়ে যাবে। তাহলে অবাস্তব কখন হবে, যখন কি হবে, যখন এ মাইনাস বিটা নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, নট ইকুয়াল 0 কি হবে, মাইনাস, তার নেগেটিভ মান চলে আসবে, এটা সবসময় পজিটিভ, বুঝতে পারছো তো, এই মানটা যখন পজিটিভ, এই মাইনাস সবসময় পজিটিভ, আর মাইনাস আছে বাইরে, তাহলে পুরো নিরূপকটা মানটা নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ হয়ে গেলে অবাস্তব হয়ে যাবে। শুধু একটাই কেস বাকি বেঁচে আছে, যদি এ সমান বি হয়ে যায় তখনই বাস্তব হতে পারে, আদারওয়াইজ ফর এভরি কেস, এভরি আদার কেসেস এখানটাই অবাস্তবই হবে। নেক্সট দেখো, এরপর আমরা করব 8 অঙ্ক। 8 অঙ্ক দেখো কি বলেছে, 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা বিটা। তাহলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। ঠিক আছে, তাহলে আমাকে এগুলো মান বের করতে হবে।
তা দেখো আমি একটাই অঙ্ক করছি চারেরটা, সেখানে আমার বাকি অঙ্কগুলো করা হবে। চারের অঙ্কটা করছি। তাহলে এখানে বলেছে, আমি চার অঙ্ক লিখে দিচ্ছি, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা সমান কত। ঠিক আছে, এই মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো, এটা আমার সাইড রইলো, এটা আমার লেখার দরকার নেই, এটা আমি জাস্ট লিখে নেবো। তাহলে প্রথম সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে আমরা জানি কি জানি, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। তাহলে এখানে হচ্ছে মাইনাস 2/5 এবং আলফা বিটা সমান সি বাই এ। তাহলে সি এর মান হচ্ছে -3, তাহলে -3/5 হয়ে গেল। তাহলে এখন আমাকে দেখো এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা ইকুয়াল টু, তাহলে আলফা বিটা হবে লসাগু, বুঝে গেছে? উপরে লসাগু করলে হবে আলফা কিউ প্লাস বিটা কিউ, তাহলে আলফা কিউ প্লাস বিটা কিউ। তাই বলো আলফা এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি? এ কিউ বি কিউ ফর্মুলা জানি তো, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি বাই আলফা বিটা। ঠিক আছে, এবার দেখো মানগুলো বসাও, এখানে উপরটা মুছি, মানগুলো বসাচ্ছি দেখো। ইকুয়াল টু, তাহলে আলফা প্লাস বিটার মান কত? -2/5, তাহলে -2/5 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে -3/5, বন্ধনীতে আবার -2/5 বাই আলফা বিটা হচ্ছে -3/5। তাহলে সমান, তাই এখানে দেখো -8/125 মাইনাস মাইনাস মাইনাস, তাহলে হয়ে যাবে মাইনাস 3 × 9, 9 × 18, 18/25 বাই -3/5। দেখো উপরে যদি মাইনাসটা আমি কমন নিই, উপরে যদি মাইনাসটা কমন নিই, তাহলে ইকুয়াল টু -8/125 যুক্ত 18/125 বাই -3/5, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে উপরে লসাগু করো, 125 আর 25 লসাগু হচ্ছে 125, 8 যুক্ত 25 5 125, 25 5 125, 18 5 90, 90, আর এটাকে আমি গুণ করে দিচ্ছি, গুণ ফল 5/3, তাহলে দেখো এটা হবে 98 বাই 125 গুণিত 5/3, 3/3, 3 25 আর 75, ঠিক আছে, 5 পয়সা 125, 25 থেকে 75, তার 98/75। এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক দেখো, 9 অঙ্কটা করছি। কি বলেছে না, এই সমীকরণে এই একটা সমীকরণ দিয়েছে বীজদ্বয় একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাই যে, খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণে একটি বীজ অপরটি দ্বিগুণ। তাই দেখো, মনে করি প্রদত্ত সমীকরণের একটি বীজ সমান আলফা, তাহলে অতএব অপর বীজটি হবে দ্বিগুণ বলেছে, মানে 2 আলফা। ঠিক আছে, তাহলে শর্তানুসারে আমরা যেটা জানি, শর্তানুসারে আলফা প্লাস 2 আলফা বীজদ্বয়ের যোগফল কি হয়? -b/a, তাহলে -b/a এবং আলফা ইনটু 2 আলফা সমান হচ্ছে c/a। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 2 নম্বর, এটা না লিখে আমি সিম্পল করে নিচ্ছি, এটা 2 আলফা স্কয়ার সমান c/a, এটা 2 নম্বর। তাই দেখো, আচ্ছা এটাকেও আমি একটু সিম্পলিফাই করে নিতেই পারি, এটাকে লিখে নেবে যে 3 আলফা সমান হচ্ছে -b/a, এটা 1 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আলফার মানটা আমি 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ থেকে পাই আলফা সমান
মাইনাস বি বাই 3a। ঠিক আছে, এবার লেখো আলফার মান আলফা সমান মাইনাস বি বাই 3a 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে বসাও। তাহলে দেখো 2 ইন্টু আলফা স্কোয়ার তাহলে মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার সমান সি বাই এ। সমাধান করো, তাহলে 2 ইন্টু এ দেখো বি স্কোয়ার বাই 9a ইকুয়াল টু সি বাই এ। ঠিক আছে, বি স্কোয়ার বাই 9a সমান সি বাই এ। তাহলে দেখো আমি মিলাচ্ছি, তাহলে এটা দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে 2 বি স্কোয়ার সমান সি বাই এ ইন্টু 9a 9a স্কোয়ার, তাহলে এ কেটে যাবে, তাহলে 9ac। তাহলে কোথাও তাই 2 বি স্কোয়ার সমান 9ac। প্রমাণিত। ঠিক আছে, দেখো আমরা 10 এর অঙ্কটা করব। 10 আর 11 এই দুটো অঙ্ক বেঁচে আছে। তাহলে দেখো বলেছে যে সমীকরণের বীজদ্বয় x স্কয়ার প্লাস px সমান 1 প্লাস 1 সমান 0 সমীকরণ বীজদ্বয় নয় সেই সমীকরণ গঠন করি। তাহলে দেখো x স্কয়ার প্লাস px প্লাস 1 সমান 0। ঠিক আছে, এই সমীকরণের বীজদ্বয়ের অন্যান্য যে সমীকরণের বীজদ্বয় সেই সমীকরণটা আমাকে বের করতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা কিন্তু খুবই আসে, ভালো করে বুঝো। তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের, ঠিক আছে, অন্যান্য যে সমীকরণের বীজদ্বয় সেই সমীকরণটা আমাকে বের করতে হচ্ছে। তাহলে দেখো মনে করি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। ঠিক আছে, তাহলে আমাকে এমন একটি সমীকরণ বের করতে হবে যার বীজদ্বয় হবে 1 বাই আলফা এবং 1 বাই বিটা। তাহলে দেখো, তাহলে এখন নির্ণেয় সমীকরণ, আচ্ছা এটা দেখো এটা আলফা প্লাস বিটা মানে বের করি। তাহলে শর্তানুসারে আমরা কি জানি, শর্তানুসারে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস পি বাই এ। তাহলে মাইনাস পি বাই 1 এর মানটা এখানে 1, তো তাহলে এখানে মাইনাস পি। আর আলফা বিটা সমান কত হবে না সি বাই এ মানে 1 হবে এখানে। ঠিক আছে, তাহলে আমরা কি বের করব, এমন একটি সমীকরণ বের করব যার, ভালো বুঝো, এমন একটি সমীকরণ বের করব যার বীজদ্বয় হবে যথাক্রমে 1 বাই আলফা এবং 1 বাই বিটা। 1 বাই আলফা এবং 1 বাই বিটা। আর আমরা তো জানি যে একটা সমীকরণে যদি বীজদ্বয় দেওয়া থাকে তাহলে সমীকরণটা কি হয়, এক্স স্কয়ার প্লাস বীজদ্বয়ের যোগফল এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। এটা তো আমরা জানি। তাহলে আমাদের এই মানটা দরকার আর এই মানটা দরকার, 1 বাই আলফা প্লাস বিটা এবং 1 বাই আলফা বিটা, এই মানটা আমার দরকার। ওই মানটা আমরা বের করে নেব। তারপর এখন 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান, তাহলে আলফা বিটা উপরে হবে আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা মান বলো মাইনাস পি বাই 1, তাহলে হচ্ছে মাইনাস পি, এবং 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা সমান 1 বাই আলফা বিটা মানে হচ্ছে 1 বাই 1 সমান 1। এই দুটো মান আমরা বের করে রাখলাম। তাই এখন লেখো, তাহলে অতএব নির্ণেয় সমীকরণ যার বীজদ্বয় হলো 1 বাই আলফা ও 1 বাই বিটা, সেটি হলো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এক্স প্লাস 1 বাই আলফা বিটা সমান 0। মানটা বসিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা মানে বের করেছি মাইনাস পি, তাহলে মাইনাস অফ মাইনাস পি এক্স প্লাস এটা হচ্ছে 1 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0। এটাই উত্তর, এটাই আমাদের সমীকরণ বের করতে হবে। অর্থাৎ যে সমীকরণ দেওয়া আছে আর উত্তরের যে সমীকরণটা দুটো একই। ঠিক আছে, এটা ট্রিক্স, এটা পরীক্ষা যদি আসে তাহলে এটা বুঝতে হবে যে ওটাই আসবে উত্তরটা, যদি অন্য আসে তাহলে ভুল হয়েছে।
তারপর পরের অঙ্কটা ওরকম একই উত্তর আছে, 11 অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু শূন্য সমান ওয়ান ইকুয়াল টু শূন্য। এই সমীকরণের বীজদ্বয়ের বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এই বীজদ্বয়ের বর্গ, তাহলে এখন মনে করি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে শর্তানুসারে যেটা আমরা জানি যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, মানে মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান, এবং আলফা প্লাস বিটা আলফা বিটা সমান হবে সি বাই এ, মানে ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে আমাকে এমন একটি সমীকরণ বের করতে হবে যার বীজদ্বয় হচ্ছে এদের বর্গ, মানে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার। তাহলে অর্থাৎ নির্ণয় সমীকরণ যার বীজদ্বয় আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার, সেটি হলো তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান শূন্য। এবার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানটা আমরা দেখো রিপ্লেস করবো, মানটা বের করবো, এখানে বের করছি এক্স স্কোয়ার মাইনাস, এর সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। দেখো সেকেন্ড বন্ধনী দিয়ে ভাঙলাম, সেকেন্ড বন্ধনী দিয়ে এই জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা আমরা এক্সপান্ড করলাম, এটা হলো ঠিক আছে, এক্স এর জায়গায় এক্স চলে এলো, প্লাস এ লিখতে পারি আলফা বিটা তার হোল স্কোয়ার সমান শূন্য। এবার দেখো আলফা প্লাস বিটার মান জানি আর আলফা বিটার মান জানি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই মানটা বসাও, তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, মাইনাস টু ইন্টু ওয়ান মানে টু, ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এক্স প্লাস এটা হচ্ছে ওয়ান, ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান সমান শূন্য। তাহলে সমীকরণটা কি হচ্ছে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস, প্লাস এক্স ইকুয়াল প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য, এটাই উত্তর। তাহলে এক্ষেত্রেও দেখো যে সমীকরণটা দেওয়া আছে আর যে সমীকরণের উত্তর দুটো একই, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে দেখো আমরা বসে দেখি 1.5 এর এই অঙ্কটা শেষ করলাম, পরের দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার আবার শুরু করব, ঠিক আছে, আজকে এই পর্যন্তই।